হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাজির হয়েছি নতুন এক রেসিপির সঙ্গে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। হাতের কাছে যেটাই থাকে আমি সেটা দিয়েই স্ন্যাক্সের রেসিপি তৈরি করতে খুবই ভালোবাসি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুধুমাত্র পেঁয়াজ এবং পাউরুটি দিয়ে দারুণ স্বাদের মজার এক স্ন্যাক্স রেসিপি। আপনারা এটা বিকালে চায়ের সঙ্গে খুব মজা করেই খেতে পারেন। এটা অনেক বেশি ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি ভালোবাসবে। এই স্ন্যাক্সের রেসিপিটা অনেক বেশি মজা হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে একটু পাতলা করে কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দেবো ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা অনেক ভালো হয়। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দেবো 1 চা-চামচ কালো জিরে, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। তারপর আমি এখানে হাফ চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ উঁচু করে আদা রসুন বাটা। আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই ব্যবহার করবেন। আর দিয়ে দেবো 1 চামচ ধনেপাতা কুচি। অপরদিকে আমি আর একটা পাত্রে একটু জল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দেবো 4টে পাউরুটি। পাউরুটিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে একটু দুই সাইডটা খুব ভালোভাবে আমাদের ভিজিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ভেজানো হয়ে গেলে পাউরুটিগুলোকে আমি এখন এইভাবে জল নিংড়ে নিংড়ে তুলে নেব। এই ব্রেডগুলোর মধ্যে যাতে জল না থাকে সেদিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। জলটা সম্পূর্ণ নিংড়িয়ে ফেলে দিতে হবে। তারপরে এই ব্রেডগুলোকে আমি এই স্ন্যাক্সে ব্যবহার করব। তারপর আমি এখানে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। সব মিশ্রণগুলো যাতে একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় সেইভাবেই কিন্তু আমাদের সব মিশ্রণগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি একটু এইভাবে হাত দিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি। সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে একটু মাখানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আবারও আমাদের একটু মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু একদমই সময় লাগে না, চটজলদি একদম তাড়াতাড়ি কিন্তু তৈরি করা হয়ে যায়। খেতেও অনেক বেশি মজা হয়। তারপর জাস্ট এইভাবে এক সাইড থেকে একটু হাতের মধ্যে নিয়ে কিছু অংশ এভাবে গোল গোল করে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের। দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। জাস্ট এইভাবে কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে গোল গোল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবেই আমি সবগুলো স্ন্যাক্সকে রেডি করে নেব। তারপর অপর দিকে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে একটু মিডিয়াম টু হাইতে রেখে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে স্ন্যাক্সগুলো আমাদের সবগুলো তেলের মধ্যে দিয়ে নিতে হবে। সব স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে 2 মিনিট আমাদের ভেজে নিতে হবে। 2 মিনিট ভাজার পর যখন অপর সাইডটা একটু লাল লাল হয়ে আসবে, একটু কালার চলে আসবে, তখনই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাটি ভেজে নিতে হবে। টোটাল আমার এখানে এই নাস্তাটা ভাজার জন্য সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। প্রথম 2 মিনিট আপনারা হাই হিটে ভেজে নেবেন, তারপরে 2 মিনিট এভাবে লো টু মিডিয়ামে রেখে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। এই নাস্তাটা ভাজার জন্য একদমই বেশি সময় লাগে না। প্রথমেই একটু হাই হিটে দিয়ে ভেজে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যায়। মন মতো কালার করে আপনারা এটা তুলে নিলেই কিন্তু একদম রেডি। একদম কম সময়ে কম উপকরণে কিন্তু এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন আপনারা। শুধুমাত্র পাউরুটি এবং পেঁয়াজ দিয়ে যে এত মজার একটা নাস্তা হতে পারে সেটা আপনারা তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গেলে তারপর আমি এখানে সরাসরি সার্ভ করে নিয়েছি। আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। আশা করি আমার আজকের রেসিপি বরাবরের মতো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।